হ্যালো বন্ধুরা, যে স্টিল রেলিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিঁড়ি নিয়ে এসেছি। দেখো, হাতলটা হচ্ছে 2 ইঞ্চি 2x2 স্কোয়ার পাইপ, আর এখানে যে 3টে লাইন গেছে এটা হচ্ছে 3, 4, 5। টোটালটাই হচ্ছে 16 গেজের 304-এর মাল। দেখুন, মালের সম্বন্ধে পরে বলবো, আগে কাজের ফিনিশিংটা দেখুন। দেখুন, এইখানে মেন প্লেয়ারটা করা হয়েছে 2 ইঞ্চি পাইপ দিয়ে ঘুরিয়ে। দেখুন, এখানে আপনার কাজটা এত সুন্দরভাবে করা হয়েছে। দেখুন, এখানে কোনো আপনারা জয়েন্ট খুঁজে পাবেন না। চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। দেখুন, এখানেও সেম। এইখান থেকে টোটালটা হবে টাফান গ্লাস, 12 mm টাফান গ্লাস। দেখুন, এখানে পাতি সকেট লাগানো হয়েছে, গ্লাস পাতি দুটো করে। এখানে পুরোটাই টাফান গ্লাস হবে। দেখুন, কাজের ফিনিশিংটা দেখুন। কোনো জয়েন্ট আপনারা বুঝতে পারবেন না। এইখানে একটা ইউনিক ডিজাইন করা হয়েছে, জাস্ট এই 2 ইঞ্চি পাইপের সাপোর্টের জন্য, যাতে এখানে যে গ্লাসটা বেরিয়ে থাকবে এই গ্লাসটাকে গার্ড করবে, প্লাস এটা হিলবে না। এটা মজবুতির কারণে এটা করা হয়েছে। এবার বলি, এখানে যে মেটেরিয়ালসটা লাগানো হয়েছে টোটালি 304 জিন্দালের 16 গেজের পাইপ। এই দেখুন, ওপরে 304 লাগানোর কারণটা হচ্ছে বৃষ্টির জল বা রৌদ্রের, সূর্যের তাপে, প্রখর তাপে মালের কোনো গ্লেজ নষ্ট হবে না, প্লাস আপনার কোনো জং ধরবে না। এখানে যদি 202-এর পাইপটাকে ব্যবহার করতাম আমরা, তাহলে বেশি দিন এটা টিকসই করতো না। গ্লাসটা নষ্ট হয়ে যেত এবং মরিচা পড়ে যেত। সেই কারণে এখানে ছাদের ওপরে 304 লাগানো হয়েছে। টোটাল মেটেরিয়ালস কিন্তু 16 গেজের। দেখুন, এখনও গ্লাস লাগানো হয়নি, তাতেই কত সুন্দর লাগছে। ফর্মা তৈরি হবে আজকে। ফর্মা তৈরি হওয়ার পর গ্লাসের অর্ডার দেওয়া হবে। দেখুন, আর আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও তথ্যের জন্য আমার ভিডিওতে আমার চ্যানেলে থাকুন এবং তথ্যগুলো জানার জন্য অপেক্ষা করুন।